আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে। আজকে আসছি আমি নবেলের বাসায়, আর আজকে আমি নবেলের বাসায় কি করব সেটা ফুল ডিটেলস এবং আপনাদের দেখাবো আজকে কেন আসছি এই বাসায়। তো আজকে হচ্ছে ইনায়ার জন্মদিন, আর আমাদের নবেল সাহেব কিভাবে ইনায়াকে খাওয়ায় তা তো আপনারা দেখতেই পারতেছেন। ইনায়া কিন্তু লক্ষ্মী একটা মেয়ে, ও কিন্তু তেমন একটা শয়তানি করে না। যতদূর ভাবছিলাম যে ওর বাপের মতো শয়তানি করবে, না ওইরকম শয়তানি করে না, ওইদিকে একটু লক্ষ্মী আছে। কিন্তু আপনি আসলে অবশ্যই আপনার ওর সাথে কথা বলতে হবে, কারণ না হলে ওর অনেক বোরিং ফিল হয়। এমনও হইতে পারে যে কান্না করে দিবে। আর একটা মজার জিনিস হচ্ছে, যদি আপনি ওকে কোলে নেন তাহলে আপনার অটোমেটিকলি মন থেকে মাশাল্লাহ শব্দটা উচ্চারণ হবেই। আর ও সচরাচর সবার কোলে যায় না, আবার সবার কোলেই যায় যদি আপনি ওর সাথে ওইরকম ভাবে কথাবার্তা বলেন। এইবার আসি মূল পার্টে। এই রুমে যারা যারা আছে কিংবা যে কয়জন ছেলে আছে সবাই আমার ফ্রেন্ড সার্কেল। আর এই ফ্রেন্ড সার্কেলের ভিতরে বেশিরভাগ অর্ধেকেরও বেশি এক বাচ্চার বাপ, কিন্তু তাদের ব্যবহার আচার আচরণে আপনাদের বিন্দুমাত্র মনে হবে না যেগুলো এক বাচ্চার বাপ। কি কারণে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ভাই এনো রুম নিয়ে টাইম একটা আমাদের ডেইলি আর আপনি যদি এক্সট্রা করে তখন কি হইব? এই তো ভাই একটা দিকে শুইতে খুব আপনি তো এটা দিয়ে একটা জোরে দিতে হবে দাঁতে দাঁতে দিলে ভালো লাগে পাড়া ভাই মার এটা কোনো কথা মামা? তো আপনারা বুঝতেই পারতেছেন এগুলা কোন লেভেলের যাও, ঠিক আছে? এগুলার যে এক বাচ্চার বাপ, এগুলার দেখে কেউ বলবে না ভাই, কেউ বলবে না। আমার ফ্রেন্ড সার্কেল গুলো এরকম কেন আমি বুঝি না। আর এদের ভিতর সবচেয়ে কমন বিষয়টা হচ্ছে, মনে করেন আমি আপনার সাথে শয়তানি করছি, শয়তানি করে আমি আপনার উপরেই দোষটা চাপাই দিলাম। এগুলা সেই লেভেলের, মানে সেই ক্যাটাগরির ছেলে পেলে যারা কিনা আমার ফ্রেন্ড সার্কেল। এখন ভাই সত্যি কথা কি জানেন, এগুলা ছাড়া আবার ভালো লাগে না। কিন্তু এরকম পুংটা আমি সবসময় তো আর ভালো লাগে না ভাই। অনেকদিন পর পর এরকম এক হওয়ার কারণে অনেক মজাই লাগে, কিন্তু অনেক সময় মনে হয় যে আসলেই ওরা বিয়ে করে ফেলাইলো, কেমনি কি সম্ভব? ভাবতেই অবাক লাগে যে এগুলা ছেলে পেলেগুলাই একসময় আমার ফ্রেন্ড সার্কেল ছিল যারা কিনা পুংটামি ছাড়া থাকতো না, আর আজকে কিনা তারা এক বাচ্চার বাপ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম ফ্রেন্ড সার্কেল পাওয়া যায় যারা কিনা মেয়েদের নিয়ে আসে একসাথে বসে শয়তানি করতে পারি, মানে কথাবার্তা কইতে পারি। এরকম ফ্রেন্ড সার্কেল পাওয়া কিন্তু এই জামানায় খুবই টাফ ভাই। যাই হোক ভাই, আমাদের কাহিনী বাদ দেন, এইবার চলে যাই আসল কাজে। এই জায়গায় দেখতে পারতেছেন যারা যারা আছে সবাই কিন্তু মহিলা অথবা মেয়ে মানুষ, আর ছেলে মানুষ যারা যারা আছে সবাই অন্য রুমে। এই জায়গায় নোবেল মাহমুদও চেষ্টা করতেছে মোমবাতি জ্বালানোর, কিন্তু পারলো না। তো সবাই বলতেছে মোমবাতি জ্বালানোর দরকার নেই, এমনি কেকটা কাইটা ফেলাই। যাই বলেন না কেন, ইনায়া দেখতে দেখতে এক বছর যে কিভাবে হইলো এটা আসলে বোঝা বড় মুশকিল। আমার কাছে মনে হইতেছে এখনো 5 মাসই হয় না, বিশ্বাস করবেন না। আজকেই শুনি 1 বছর, অথচ মনে হইতেছে এই তো কয়েকদিন আগেই নবেলের কোলে দেখলাম নতুন চেহারা, নতুন মুখটা দেখলাম খালি। আজকে শুনিয়ে 1 বছর, কিভাবে সময় গেল আমার মাথায় খেললো না। আর তার অঙ্গি ভঙ্গি মুখের দেখলে ভাই এক কথায় মাশাআল্লাহ। দেখেন কেকটা খাইতেছে আর কি করতেছে হয়। খাও খাও। তো প্রথম দুইবার অনেক সুন্দর হয়েছে, এর অ্যাক্টিং বেশি হয়ে যেতেছে। আর এই মুহূর্তে আমারে বর্ষা ডাক দিয়ে নিয়ে আসলো ড্রয়িং রুমে, আর ড্রয়িং রুমের অবস্থা দেখেন। না না, এই জায়গায় মেয়ে মানুষেরা নাচতেছে, কি মজা। একটা কোলে নিয়ে এই সব কোলে নিয়ে এই হইতাছে আমি মাঝখান দিয়ে একটা পোলা মানুষ, একটা পোলা মানুষ, একটা ছেলে মানুষ। তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কি চাপের মুখে থাকি এই বাসায় আসলে, কারণ আমি জানি যে আমি কোনো জায়গায় যায় শান্তি পাবো না। শান্তি আমার কপালে নাই, একবার এইদিকে একবার ওইদিকে, এটাই হচ্ছে আমার মূল শান্তি। কিন্তু ভাই যাই বলেন না কেন, সিঙ্গেল লাইফ খুবই ভালো লাগে। নিজেরা মিথ্যা শান্তি দিয়েও যদি শান্তিতে রাখা যায়, এর চাইতে ভালো কিছু আছে নাকি?